আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাইজান? ভালো আছি। তো এই ক্ষেত কি আপনার? হ্যাঁ, আমার কয় কাঠা মোট? এ আছে হলো 18 কাঠা জমি আছে, 18 কাঠা। 18 কাঠায় সম্পূর্ণ লাল শাক এ দিয়েছেন? সব লাল শাক দিয়েছি। ও, তা এ কি আগে একবারও বিক্রি করেছেন না এই প্রথম? এ দুটানেতে দুবাই গেছে। দুটান দেয়াই গেছে, হ্যাঁ, তাও এই দুটান দিছি। পরিমাণে ঘন। আর দুটান দে এবারে পোড়ামারি ভুই শেষ করে দে। তারপরে তো কি লাগাবেন? এতে পটল আছে এর মধ্যে ও, দে। এর মধ্যে দিয়ে এখনো পটল আছে? পটল আছে। পটল গাছ বেরোইছে? হ্যাঁ, চারা এই এই বেরিয়েছে। শাক তো আপনার মারার উপযুক্ত হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি মেরে বিক্রি করে দেন। এখন এর তারিখ কত করে বিক্রি হচ্ছে? এখন 10 টাকা কি যাচ্ছে। হ্যাঁ, এবার এই ঠিক আছে। আপনি 2 টান দিয়েছেন, 2 টানে কেমন বেচাকেনা হয়েছে? দুই টানে 30,000 টাকা, 30,000 টাকা বেচা কেনা হয়েছে। আর দুই টানে। আর আনুমানিক কত টাকা বেচাকেনা হবে? আর দুই টানের দাম ওরা 30-40 এর মধ্যে ঘোরাফেরা হবে। হবে। আগের এ- এখন বেশি আছে এখন সামান্য। এখনো শাক আছে, প্রচুর পরিমাণে শাক আছে। আর এর ভিতরে আবার এটা তো বাড়তি, আপনার মাঝখানে হ্যাঁ, পটল আছে, এই তো হ্যাঁ, পটল পটল আছে। পটল গাছ তো এই চারাও তো খুব সুন্দর চারা বেরিয়েছে পটল। হ্যাঁ, চারাও আছে সাথে। পটল আর শাক একসাথে, শাকটা হ্যাঁ, উঠে গেলে আপনার পটলের তদবির শুরু হবে, তাই তো? হ্যাঁ। তাই আপনার টোটালি খরচ হয়েছে কেমন আনুমানিক এই শাকের পারপাসে? আগের পেছনে খুব আমদানি খরচ না, ওই বীজটা আর অল্প দূর সিটি সার হলে ওই এরপর হয়ে পটলের যায়। সারে একসাথে হয়ে হ্যাঁ, গেছে। তো অনেকে দেখি কপি দেয়, অনেকে পেঁয়াজ রসুন দেয়, আপনি পেঁয়াজ রসুন টসুন এগুলো দিবেন না নাকি? না আমি গতবার পেঁয়াজ দিলাম, তো পেঁয়াজে আমার লস হয়ে গেছে। কিন্তু এবার 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 এক থেকে শাক দিচ্ছি। শাক দিয়েছেন, শাকে খুব মোটামুটি ভালো হ্যাঁ, ব্যাপারটা হয়েছে। এটা কপু পারবে না কি পেঁয়াজও পারবে না। কিচ্ছু পারবে না, ওইটা প্রায় 1 লাখ টাকা বেচা কেনা করবো বেচা আমি। যাবে না। আপনার নিজস্ব জমি হ্যাঁ, 13 কাঠা? 18 কাঠা। 18 কাঠা, 18 কাঠা জমিতে। আর এই পাশে উচ্ছে, ওটা আপনার, হ্যাঁ, তাই তো? উচ্ছে আছে। ও, এই জমিটা আপনার, এটা হ্যাঁ, ভাতি টাতি সব আপনার? হ্যাঁ, ভাতি কি এর সাইড দিয়ে হ্যাঁ, দেবেন? এই পটলের সাইডে পটলের সাইডে লাগাইতে আবার হবে। ভাতি দিয়ে দেবেন, ভাতে ওইটা হলো দিব। পেঁয়াজ, খাওয়ার পেঁয়াজ হয়ে যাবে। ওটা খাবার পেঁয়াজ হবে। হুম। আবার সামনে তো রোবার পেঁয়াজও তৈরি হবে। তাহলে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই সিস্টেমে চাষ করলে মোটামুটি লাভবান হওয়া যায়। এটা খুব অল্প দিনের অল্প দিনের ফসল, অল্প অল্প দিনের খরচে। চাষ, খুব খরচও কম, অল্প দিনের খুব বেচা কেনাও ভালো। হুম। এতে খুব আমদানি যে খরচ তাও না, তাও না, শুধু শুধু বীজ আর সার বীজ তো আর দু সাইডে একসারে হয়ে হালকা, এতে গেছে, আমদানি সার চলে না, আমদানি সার দিলে গিয়ে জিনিসটা পচে যায়। পচে যায়। এই হ্যাঁ, হালকা ঠিক। দু সাইডে দিলে শাক আর উঠে যায়, এতে জমি কি শক্তি থেকে যায়। স্প্রে দিচ্ছেন তো নাকি? হ্যাঁ, স্প্রেটাতে দিতে যেন পোয়া মোটর না লাগে। এই যে সাদা সাদা গুলো দেখা যাচ্ছে উপরে স্প্রে দেওয়া, তাই না? এটা স্প্রে দেবা। এই পানি দিয়ে ধুয়ে ফেললে আবার চকচক করবে, হ্যাঁ, না? একদম চকচকি লাল বেরিয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, একদম চকচকি হবে। এটা কি এনডি স্প্রে করেন এটা? আমরা দেয় সুরেট, ডাটমান আছে। আর এমনি কি পাউডার, রিডুবিল পাউডার টাউডার দেন আর নাকি? রিটু মিল দেয়নি এলো। এখন রাসায়নিক? শীতের সময় এলো দিচ্ছিল অ্যান্টাকাল, দিচ্ছি অ্যান্টাকাল। এন্ডাগলে একটু দ্রুত বৃদ্ধি করে। দ্রুত গাছটা পাতা, এখন পাতার দরকার, শীতের পাতার সময় তো দরকার, পাতা পাতার বাহার। পাতা তখন পাতার, হয় না, শীতে কষি তবে থাকে। আপনার এই বড়গুলো উঠাই দিলে ছোটতে এখনো প্রচুর আছে, এই বুঝছেন? মারা ধরে আগে এগুলো দুটান হয়ে গেছে, এবারে আর তো দুটান এবারে আবার টান ধরেছি। এখন এবার এখন কেমন দাম আছে শাকের? তাড়ি কত এখনো করে? এখনো 10 টাকা আটি যাচ্ছে। পাইকারি? হ্যাঁ, পাইকারি পাচ্ছি এখনো। মাশাআল্লাহ, 10 টাকা করে 10 আটি তো টাকা। অনেক। ওই কালগিরি মারিছি 400 শাক হয়ে যাচ্ছে এই ফাঁকের ওই থেকে। ফাঁকে ওইটা ভালো হ্যাঁ, হয়েছে, তাই তো? হ্যাঁ। 400 টাকা হয়ে গেছে। তাহলে এরকম করে সব নেবেন। ঠিক আছে। তবে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। বুঝতেছেন?